রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সাথে এভাবে ডেলান দিয়ে বসে আছেন, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আরে যাও জিবরিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এখন ওহী পাঠাচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূলকে আবু জেহেল পাগল বলেছে, আবু লাহাব পাগল বলেছে, উতবা পাগল বলেছে, শাইবা পাগল বলেছে, সবাই আমার রাসূলকে পাগল বলে আখ্যায়িত করছে। আরে রাসূল পাগল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। রাসূল যা চাইবে আজকে তাই দিয়ে দিবে। রাসূলকে তারা পাগল বলেছে, রাসূল এই জন্য কষ্টে কান্না করছে, হাতিমে কাবার সাথে ডালান দিয়ে, যাও ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, এমন কিছু পুরস্কার আমি দিয়ে দিব আমার রাসূলকে যা কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হবে না। কি দিবেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী, আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার জান্নাতে 4টা নহর আছে, পানির নহর, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর। এই 4টা নহর মিলে আমি 4 দিক থেকে এনে একটা কূপের ভিতরে ফেলেছি, ওই কূপ থেকে যে শরাব উঠবে ওটাই কাউসার। মধু খাইছেন, মধুর সাথে কি দুধ খাইছেন কোনোদিন? দুধ খাইছেন, দুধের সাথে কি কোনোদিন শরাব খাইছেন? শরাব খাইছেন, শরাবের সাথে কি কোনোদিন পানি মিশ্রিত করছেন? কিন্তু আল্লাহ 4টা মিশ্রিত করে এমন একটা জিনিস বানাবে যেটার নাম হবে কাউসার, যেটা খাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া পর্যন্ত যদি 50,000 লক্ষ বছরও দিন লম্বা হয়, পিপাসা লাগবে না। কি কাউসার আল্লাহ রাসূলকে দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ও নবী, আপনি চিন্তা করেন না নবী গো, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। নবী, আপনাকে পাগল বলে, নবী আপনি তো পাগল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা জ্ঞান দান করেছি, 20 জন নবী এবং 20 জন রাসূলের জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। কি পাওয়ারফুল নবী! হাত তুললে সোজা আরশে ধাক্কা লেগে যায়, পা যদি উঠায় আল্লাহর মেরাজে চলে যায়, আঙ্গুল দিয়ে যদি ইশারা করে চন্দ্র 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যশীল নবীকে যখন পাগল বলা হলো, রাসূল কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জিবরিল আলাইহিস সালামদের মাধ্যমে ওয়াজ করছেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। নবী গো, আপনার জন্য আমি পুরস্কার রেখে দিয়েছি, আপনি যা চাইবেন আমি তাই দেব। নবী হাউজে কাউসার দিয়ে দিলাম, নবী মাকামে মাহমুদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যে মাকামে মাহমুদে আপনি যখন সিজদায় পড়বেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ থাকবে আমার, কঠিন থেকে কঠিন। কিয়ামতের ময়দানে কোনো নবী আমার রাগ দেখে কথা বলার মতো সুযোগ পাবে না। কিন্তু যখন আপনি মাকামে মাহমুদে সিজদায় পড়বেন, আমি আল্লাহ সব রাগ ভুলে গিয়ে রহমান আর রহিম হয়ে যাব। আমার রাগগুলো নিমিষে মাটি হয়ে যাবে। তখন আমি আপনাকে ডাকবো, নবী সিজদা উঠান, কি চাইবেন আজকে? যা চাইবেন আজকে তাই মঞ্জুর হবে। যেটা জবান থেকে বাহির করবেন আমি আল্লাহ সেইটাই দান করে দিব। মাকামে মাহমুদ আমার রাসূলকে দিলেন তিনি কে? আল্লাহ। সুপারিশ করার সুযোগ দিলেন তিনি কে? নবী গো, জান্নাতে পা রাখার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। অসংখ্য পুরস্কার আমি আপনাকে দিয়ে খুশি করে দিব। তারা পাগল বলেছে, তাতে কি হয়েছে? তারা পাগল বলেছে, তারা ঠকেছে, আমি আল্লাহ আপনাকে জিতায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষদেরকে তোমরা ইচ্ছা যা ইচ্ছা মনে চায় তা বলে অপমান অপদস্থ করতেছো, তাতে কি লাভ? আল্লাহ যদি তাকে গ্রহণ করে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে লাঞ্ছিত করা, ঠিক না বেঠিক? বিরিয়ানির প্যাকেট দিয়ে কারো কবরের পাশে নিয়ে যাওয়া যায় না, আর কিছু মানুষের কবরে পুলিশ পাহারা দিয়েও বাধা দেওয়া যায় না। প্রতিনিয়ত আমি মসজিদ সম্পর্কে একটা দুইটা কথা বলেই থাকি, কারণ মসজিদ এটা আমাদের প্রাণ একটা কেন্দ্র। প্রতি জুমায় মসজিদে মুসল্লিদের একটা মিলন মেলা হয়। রাসূল বলেন, এই মিলন মেলায় যদি কেউ আগে উপস্থিত হয়, একটা হজের নেক তার আমল নামায় জমা হয়ে যাবে।
প্রতি কদমে কদমে আল্লাহ তাকে কিছু নেক দান করবেন। এমনকি একটা উট সাদকা করার নেকও তার আমল নামায় জমা করে দেন। তিনি কে? আল্লাহ। তা আপনি যে কোনো কঠিন মুসিবতে পড়েছেন, মসজিদে আসেন, মসজিদে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার সকল বিপদগুলো দূর করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকল বিপদ দূর করার জন্য একজন আছেন, তিনি আমাদের সাথে। কে তিনি বলেন তো দেখি? অন্যান্য ধর্মীয় লোকদের বিপদ শেষ হলে অমুক গুরুকে ডাকতে হয়, অমুকের দরবারে যেতে হয়, তমুকের দরবারে যেতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, মান্যত করতে হয়, ওইটা করতে হয়, সেইটা করতে হয়। কিন্তু আমাদের না, মুসলিম যদি কখনো বিপদে পড়ে তো অজু করে 2 রাকাত নামাজ পড়ে শুধু হাত তুললেই সারে, আর কোনো কিছু লাগে না, শুধু হাত তুললেই সারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে ওর সামনে আমার ভিতরে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। সব পর্দাগুলো দূর হয়ে যায়, আর সমস্ত পর্দাগুলো আমি দূর করে সরাসরি তাকে আমি দেখি। কিন্তু বান্দা হয়তো আমাকে দেখতে পায় না, কিন্তু সেই দিল থাকলে সেও আমাকে দেখতে পেত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা যখনই বিপদে পড়ব, আমরা কার ঘর তালাশ করব? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সহি বুঝ দান করুক, আমরা বলে আমিন। আমরা অনেক সময় বিভ্রান্তকর কিছু আলোচনা শুনে ফেলি, অনেক সময় কিছু আলোচনার ভিতরে চিন্তিত হয়ে যায়। যদিও একজন আলোচক আলোচনা করছেন সঠিক, কিন্তু তার আলোচনা আমাদের মাথায় নিতে সক্ষম না হওয়ায় আমরা অনেক সময় বিভ্রান্তকর প্রশ্নের ভিতরে পড়ে যায়। আছে না এরকম? আমি এখানে হয়তো বলে দিলাম, এই চেয়ারে বসে বললাম কারো নামাজের দরকার নাই, আরেকজন হুজুর এসে বলল নামাজ ছাড়া কোনো উপায় নাই। এখন সাধারণ পাবলিক যাইবে কই? আপনারা বিভ্রান্তর ভিতরে পড়বেন না? কি রে, এক হুজুর বলে গেল নামাজের দরকার নাই, আরেক হুজুর বলে গেল নামাজ ছাড়া উপায় নেই, এক হুজুর বলে গেল জিহাদের দরকার নেই, আরেক হুজুর বলে গেল জিহাদ ছাড়া উপায় নাই। আপনারা যাইবেন কই? তো এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার আমরা কিছু আলোচক আছি, এই দায়ভারটা আমাদেরকে বহন করতে হবে। ঠিক না বে ঠিক? একটা এলাকায় এসে যদি আমি একটা বিভ্রান্তকর আলোচনা ছড়িয়ে দিয়ে চলে যাই, আর ওইটার জন্য যদি কিছু মুসল্লি বিপদে পড়ে, সেটার দায়ভার কিয়ামতের দিন বহন করতে হবে যে বিভ্রান্তকর আলোচনা করেছে তাকে। নাকি আপনারা বহন করবেন? নো, এটা আপনাদের বহন করার কোনো উপায় নেই, এটা আমাকে বহন করতে হবে। যদি আমি বিভ্রান্তিকর কোনো আলোচনা আপনাদেরকে বলিয়ে দিয়ে আপনাদেরকে যদি বিভ্রান্তর ভিতরে ফেলে দিই, তাহলে সেটার দায়ভার আমার কাঁধের উপরে চাপিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ। সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা দেখেছি সামিআল্লাহু লিমান হামিদা, এটা নিয়ে অনেকেই এখন বিপদের ভিতরে আছে। আমি কি ভুল বলতেছি? যারা মিডিয়া ব্যবহার করেন, যারা মোবাইল ব্যবহার করেন, ওরা এই সামিআল্লাহু লিমান হামিদা এটা নিয়ে বিভ্রান্ত করে আছে না? অনেকেই প্রশ্ন করছে, হুজুর এখন থেকে কি বলবো, সামিআল্লাহ লিমান হামিদা নাকি সামিআল্লাহু লিমান হামিদা, কোনটা হবে সঠিক? কঠিন একটা বিভ্রান্তকরের ভিতরে পড়েছে। আমাদের একজন ইসলামিক স্কলার, উনি সম্ভবত এই লেকচারটা দিয়েছিলেন। এই লেকচারটার ভিতরে উনি হুলিমান বিষয়টাকে তুলে এনেছিলেন, যে হুলিমান বলে কোরআন হাদিসের ভিতরে কোথাও কোনো শব্দ নেই। আসলেই সত্য, হুলিমান বলে কোরআন হাদিসের ভিতরে কোথাও কোনো শব্দ নেই। হুলিমান এটা কি? হুলিমানের ভাই নাকি? কোন একটা ধর্ম হুলুমান নাকি একটা আছে না? হিন্দু ধর্ম বা কোন একটা ধর্মের ভিতরে হুলুমান বলে তাদের একটা প্রভু আছে, খুব শক্তিশালী। তো এই যে হুলিমান এটা কি আসলে হুলিমানের ভাই নাকি? না। বিষয়টা এখানে বুঝতে হবে। তাসবিদ যদি বুঝেন, কোরআনের তাসবিদ, তাহলে আপনার জন্য সহজ হবে। কারণ কোরআন এমন একটা ভাষা এবং কোরআন এমন একটা কিতাব যেটা 19 থেকে 20 হলে শব্দটা অন্যদিকে চলে যাবে, অর্থটা অন্যদিকে চলে যাবে। তো সামি আল্লাহ মানে আল্লাহ শুনছেন। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ শুনছেন। সামি আল্লাহ মানে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? আল্লাহ শুনছেন। লিমান হামিদা, তার প্রশংসা। আপনি প্রশংসা করছেন মানে আপনার প্রশংসা কে শুনছেন? এখন আমি যদি নামাজের ভিতরে বলে ফেলি সামি আল্লাহ লিমান হামিদা, এই বিষয়টা কেমন লাগছে? আপনাদের কাছে ভালো লাগতেছে? আপনারা অভ্যস্ত হয়ে গেছেন কোথায় থেকে? সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক না? এটার ভিতরে আপনারা অভ্যস্ত। কিন্তু আমি যদি আজ থেকে শুরু করি সামি আল্লাহ লিমান হামিদা,
এখন কেউ রুকুতে যাবে, কেউ দাঁড়ায় থাকবে। ব্যাপারটা এমন হবে না? বিষয়টা কি এমন হবে কি না? আচ্ছা আসেন তাহলে আমরা সহিভাবে বিষয়টা বাহির করে ফেলি এখান থেকে। সামি আল্লাহ, আল্লাহ শুনছেন, অর্থটা আগে শুকে দিই। সামি আল্লাহ মানে কে শুনছেন? সবাই বলেন, কে শুনছেন? আল্লাহ শুনছেন ওই ব্যক্তির কথা, মানে লিমান হামিদা, ওই ব্যক্তির প্রশংসা বা ওই ব্যক্তির সমস্ত কথা। তাহলে লিমান হামিদার অর্থ হলো ওই ব্যক্তির প্রশংসা, ওই ব্যক্তির প্রশংসা, যে আল্লাহর প্রশংসা করছে তার প্রশংসা শুনছেন। সামি আল্লাহ, এখানে যদি আমি ওয়াকফ করি, লহ, লর ওপাশে একটা হা আছে, গোল হা, কি আছে? সবাই বলেন কি আছে? গোল হা। লফজে আল্লাহ, এটা হলো ফাইল। এটা আরবিক কিছু বুঝতে হয়, এর জন্য আমি বলছি তাসবিদ বুঝতে হবে। লফজে আল্লাহ এটা হলো ফাইল, আর এটার উপরে পেশ চলে আসবে, এটার উপরে পেশ আনতে হবে। এটার উপরে যদি পেশ আনি তাহলে হা পেশ কি হয়? সবাই বলেন হা পেশ হু। তাহলে এটা যদি ফাইল হয় লফজে আল্লাহ, তাহলে এটার উপরে আমি পেশ আনতে হবে। তাহলে এটার উপরে আমি যদি পেশ আনি তাহলে সামি আল্লাহু হয়েছে, সামি আল্লাহু। আচ্ছা, এটার অর্থ কি হচ্ছে? সামি আল্লাহু, এটার অর্থ সামি আল্লাহ, এটারও যে অর্থ সামি আল্লাহু, এটারও একই অর্থ, অর্থ কোনো বিকৃত হবে না, কারণ লফজে আল্লাহ ফাইল, এটার উপর আমি পেশ নিয়ে এসেছি, এটাতে কোনো অসুবিধা নাই। এখন সামি আল্লাহ এটার অর্থ যেটা, সামি আল্লাহু এটার অর্থ ঠিক সেটা, তবে এখন আমাকে মিলিয়ে চলে যেতে হবে। এই জন্য আমি বলেছি আরবিক পড়াটা যদি বুঝেন খুবই সহজ, যদি না বুঝেন অমাবস্যা রাতের মতো অন্ধকার। সামি আল্লাহু লিমান হামিদা। এখন যদি আপনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না, এটাই শুদ্ধ, এটাই সঠিক। কিন্তু অশুদ্ধ কোনটা? সামি আল্লাহ হুলিমান হামিদা, হুলিমান হামিদা। এই যে সামি আল্লাহ ডাক দিয়ে হুলিমান, মানে একটা শব্দ বাহির করেছেন আপনি, কি বাহির করেছেন? হুলিমান হামিদা। হুলিমান যদি বলেন তাহলে এটা অশুদ্ধ, কিন্তু হুলিমান বলে কোনো শব্দ নেই। ইসলামিক স্কলার যেটা বোঝাইতে চাইছেন, ওনার বোঝানোটাও আমি বলবো না যে ভুল হয়েছে, ভুল না, উনি হুলিমান হুলিমান বিষয়টা বলেছেন। অনেক মুসল্লি কিন্তু আছে এখানে সামি আল্লাহ হুলিমান হামিদা, এই হুলিমান যদি বলেন তাহলে কিন্তু অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ উল্টে যাবে। যেমন আমি আপনাদেরকে বোঝাই, আমরা বলি ফসল লি লি, ফসল লি, এই যে ফসল লি নামাজ পড়ো, লি রব্বিক তোমার রবের জন্য, এখানে শব্দ আছে কয়টা? দুইটা। এখন আমরা যদি বলি ফসল লিলি, ফসল লিলি, তাহলে হয়ে যাবে এটা লিলি সাবান। এটা লিলি সাবান ছাড়া আর কোনো কিছু হবে না। দেখেন, নামাজ তো পড়েন ভালো কথা, দুই শব্দ যদি একত্রিত ভাবে করে ফেলেন সব উল্টা পাল্টা যাবে গা। ফসল লিলি, ফসল লি লি, দুইটা শব্দ আছে। এখন যদি কেউ বলে ফসল লি লি রব্বিকা ওয়ানহার, এভাবে কি পড়া যাবে কোরআন? ভালো লাগবে? মিলিয়া পড়তে পারবেন কিভাবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোনো অসুবিধা নেই। ফাসাল্লি নামাজ পড়ছি, লিরাব্বিক কার জন্য? আল্লাহর জন্য বা রবের জন্য, ওয়ানহার কুরবানি করো বা পশু জবাহ করো, এটার অর্থ হলো এটা। তাহলে আমি এখানে যেমন বলছি ফাসাল্লি লি, মিলিয়ে পড়তে পারবেন, শব্দ বিকৃত হবে না। এখন যদি থেমে যান ফাসাল্লি লি রব্বিক ওয়ানহার, বিষয়টা তেমন ভালো লাগে না। এই জন্য মিলিয়ে পড়তে পারবেন, ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, শব্দ একই হয়ে যাবে। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা মিলিয়ে পড়তে পারবেন, তবে হুলিমান, এই হুলিমান বলে ধাক্কা দেওয়া যাবে এখানে, একটু সাবধানে থাকবেন। হয়তো আলোচকের আলোচনা ঠিক ছিল বুঝাইতে, সাধারণ পাবলিকের বিষয় তো, সব বিষয়গুলো কিন্তু আবার মাসলা বিষয়, যেগুলো একান্ত বিষয়, কিছু মাসলা মাসাইল আছে যে কালিমা পড়লেই জান্নাতে চলে যাবে, এমন একটা সহিহ হাদিস আছে, কালিমা পড়লেই কোথায় চলে যাবে?
সবাই বলেন না, কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কালিমা পড়লেই সে জান্নাতে চলে যাবে। আচ্ছা, কালিমা পড়লেই সে জান্নাতে চলে যাবে, এই হাদিসটাই যদি ওয়াইজিন পড়ে যদি ময়দানে ওয়াজ করা শুরু করে, তাহলে কি কেউ জিহাদের ময়দানে আর যাবে? কেউ কি আর নামাজ পড়বে? কেউ কি আর কোরবান করবে? কারণ ওয়াইজিন তো আলোচনা করছে কালিমা পড়লেই কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। শুধু কালিমা পড়লেই জান্নাতে চলে যাবে, এই ওয়াজটাই যদি করে মুফাসসির যদি চলে আসে সেই এলাকা থেকে, ওই এলাকা থেকে নামাজ উঠে যাবে, জিহাদ উঠে যাবে, দান সদাকা সব উঠে যাবে না। সব বিষয়, কিছু কিছু বিষয় আছে ইসলামের, পাবলিকের সামনে কিছু কিছু বিষয়গুলো ওপেন করা সম্ভব হয় না। এটা আকাবির, এটা মুফতি, এটা মুহাদ্দিস, ওদের ভিতরে সীমাবদ্ধ রাখতে হয়। এরপরে সেটা আকার ধারণ করে সেটা আলোচনা করতে হয়। তাহলে বাংলাদেশের ভিতরে বিভ্রান্তিকর একটা সৃষ্টি হয়েছিল, হুজুর এখন থেকে কোনটা বললে আমাদের সহি হবে সেই বিষয়টা বলে দেন। আসলে কি সামি আল্লাহ লিমান হামিদা বলবো নাকি কোনটা বলবো? কারণ একজন তো আমাদের একজন শায়েখ, উনি বলে দিয়েছেন আমাদের একজন ওয়াইজিন যে সামি আল্লাহ লিমান হামিদা বলতে হবে, হুলিমান বলে কোনো শব্দ নাই। কিন্তু এখানে হুলিমান বলে কোনো শব্দ নাই, এটাও রাইট। তবে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারবেন, এটাও রাইট, এটাতেও কোনো ভুল নাই। তবে হুলিমান হুলিমান বলে আখ্যায়িত করতে পারবেন না আপনি। আপনাকে এখানে ফাইল যেহেতু লফজে আল্লাহ, এখানে আপনাকে পেশ আনতে হলে যদি পেশ আসে তাহলে সামি আল্লাহু লিমান হামিদা, শুধু একটু কণ্ঠটাকে, একটু বলার ভাষাটাকে একটু যদি আপনি কোয়ালিটিফিক্যাল করেন, যদি একটু ভালোভাবে একটু শিখে নেন, এটাই যথেষ্ট। এটা কোনো ভুল শব্দ নাই। অনেকে মনে করবেন এতদিন তাহলে ইমাম সাহেবরা নামাজ পড়ায় আসতে সব মনে হয় ভুল। বিষয়টা এমন দাঁড়াইছে না? কথা বলেন না কেন? বিষয়টা এমন দাঁড়াইছে না? না, ইমাম সাহেবরা ঠিকই বলে আসছে, ইমাম সাহেবরা ঠিকই বলে আসছে। মুসল্লিদের ভিতরে কিছু ভুল টুল থাকতে পারে, সামি আল্লাহ হুলিমান হামিদা বলে ফেলছে মুসল্লিরা, তাহলে বিষয়টা ভুল দিকে চলে যাবে। সামি আল্লাহ হুলিমান হামিদা, কোনো অসুবিধা নাই। তাহলে এটা ক্লিয়ার হলো, সামি আল্লাহু লিমান হামিদা এটাই সঠিক, এটা কোনো ভুল নয়। তবে হুলিমান হামিদা যদি বলেন সামি আল্লাহ হুলিমান হামিদা, এটা আবার ভুল, এটা সঠিক নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। জিহাদটা কি ফরজ নাকি নফল? সবাই বলেন, জিহাদটা কি ফরজ নাকি নফল? নামাজ ফরজ নাকি নফল? হজ জীবনে একবার ফরজ নাকি নফল? বছরে একবার যাকাত দেওয়া এটা কি নফল নাকি ফরজ? রমজান মাসের 12টি মাসের ভিতরে একটি মাস রোজা রাখা নফল নাকি ফরজ? জিহাদের তামান্না বুকের ভিতরে লালন পালন করা এটা কি সুন্নাহ, এটা কি নফল নাকি ফরজ? ফরজ কার হুকুম? আরো জোরে বলেন, ফরজ কার হুকুম? কোরআনের ভিতরে যে বিষয়টা আমাদেরকে হুকুম করা হয়েছে সেটাই হলো ফরজ, ঠিক না বে ঠিক? সারা পৃথিবী একদিকে যাবে, কোরআনের আয়াত যদি আমাকে হুকুম ছুড়ে দেয়, সারা পৃথিবীর সবাই একটা কথা বললেও কোরআনের ওই কথাটা আমাকে মানতে হবে, ঠিক না বে ঠিক? কারণ কোরআনের কথাটা কার? আরো জোরে বলেন, কার? সূরা মাইদার 35 নম্বর আয়াতের, জিহাদের তো অসংখ্য আয়াত আছে আমাদের সামনে, জিহাদের অসংখ্য আয়াত আছে। আমাদের একজন ইসলামিক স্কলার উনি জিহাদটাকে একটু অন্যভাবে বলেছেন, জিহাদটাকে একটু অন্যভাবে তুলে ধরেছেন, জিহাদটাকে একটু হাবিজাবি বলে একটু আখ্যায়িত করছেন। শুনছেন আপনারা? একটু হাবিজাবি। নামাজটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, যে নামাজ পড়ে না, শুধু জিহাদের তামান্ন বা জিহাদ নিয়ে এই যে হাবিজাবি বিষয়গুলো নিয়ে একটু বেশি তামাশা করে। আচ্ছা, বিষয়টা আমরা একটু এখানে বুঝি। দেখেন সূরা মাইদা আয়াত নাম্বার কত? 35। আয়াত নাম্বার 35 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যেখানে বলেছেন সেখানে সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আর আল্লাহ যখন বলেছেন ইয়া আইয়ুহান নাস, তখন সকল বিশ্বের সব মুসলমানদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, সকল বিশ্বের সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন। আর আল্লাহ যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন মসজিদওয়ালাদেরকে ডাক দিয়েছেন, তখন নামাজিওয়ালাদেরকে ডাক দিয়েছেন, তখন জিহাদওয়ালাদেরকে ডাক দিয়েছেন, তখন বিশ্বের সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দেন নাই। এই বিষয়টা বুঝতে হবে আমাদের। ইয়া আইয়ুহান নাস মানে ওহে বিশ্বের সকল মানুষেরা, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ওহে ঈমানদার যারা কালিমা পড়ছো তোমরা। আমরা কালিমা পড়ছি না? কোনো ভুল আছে? সবাই পড়েন লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই। তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাকে আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন, তিনি আমাকে গ্রহণ করবেন, আবার তিনি আবার বিচারের কাঠগড়ায় আমাকে দান করবেন। সব কথাগুলো আমাদের ঈমান, ঠিক না ঠিক? কোনোটাই আমাদের ভিতরে অবিশ্বাসকৃত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একজনের রাসূল। তিনি কে? কোনো সন্দেহ আছে আপনাদের ভিতরে? আমার রাসূল যে আল্লাহর প্রেরিত রাসূল, কোনো সন্দেহ আছে? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে মসজিদওয়ালারা, হে ইমানদারওয়ালারা, হে জিহাদওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। সবাই বলেন কাকে? আল্লাহকে ভয় করো। এখন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তার নৈকট্য অনুসন্ধান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছার জন্য কোন রাস্তাটা সবচাইতে বেশি প্রয়োজন, সেই রাস্তাটা তোমরা একটু অনুসন্ধান করো। কে বলছেন? সবাই বলেন কে বলছেন? আল্লাহ। দেখেন 40 বছর নামাজ পড়ে জান্নাতে যাইতে পারে নাই মুনাফিক। কি ছিল? সবাই বলেন কি ছিল? মুনাফিক। আচ্ছা, রাসূলের জামানায় কি মুনাফিক ছিল? কথা বলেন, রাসূলের জামানায় কি মুনাফিক ছিল? আচ্ছা, রাসূলের জামানায় মুনাফিক, একটা মুনাফিকের নাম বলেন তো দেখি। এটা কিন্তু জঘন্যতম একটা মুনাফিক ছিল, ঠিক না ঠিক? আচ্ছা আসেন, মুনাফিক নামাজের সিজদায় চিনা যায়? মুনাফিক দান সদকায় চিনা যায়? মুনাফিক হজ করতে গেলে চিনা যায়? মুনাফিক রমজান মাসে চিনা যায়? মুনাফিক জিহাদের ময়দানে চিনা যায়, ঠিক না ঠিক? মুনাফিক সব জায়গায় যায়, কিন্তু মুনাফিক জিহাদের ময়দানে কখনো যায় না। আসেন, এই উবাই সে যে মুনাফিক ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরেছেন রাসূলের, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জানাজা পড়ার জন্য যাবেন যে আপনাকে সব সময়ের জন্য কষ্ট দিয়েছে, জিহাদের ময়দান থেকে সাহাবীদেরকে বিরত করে নিয়ে চলে এসেছে, সে জিহাদের ময়দানে কোনো সাহাবীদেরকে যেতে দিত না, আপনি এর জানাজায় যাবেন? হ্যাঁ যাব। কোন ওমর? যে ওমরের জন্য 21টা আয়াত নাজিল করেছেন, তিনি কে? উনি টেনে ধরেছেন জামা, না এর জানাজা আপনি যাইতে পারেন না। রাসূল বলছেন না আমি যাব, কারণ রাসূল তো নরম হৃদয়ের মানুষ ছিলেন। রাসূল যাচ্ছেন, ইন দ্য মিন টাইম কোরআনের আয়াত নাজিল হলো, একবার না 72 বার, 77 বার, 1000 বার জানাজার নামাজ পড়লেও তাকে মাফ করব না, কারণ সে মুনাফিক ছিল। কি ছিল? আচ্ছা, সে কি এক ওয়াক্ত নামাজ কাজা করছে কোনোদিন? না, রাসূলের পিছনে নামাজ পড়ছে। তাহলে নামাজি হয়েও সে জাহান্নামী হতে হয়, এটা রাইট। কিন্তু জিহাদ করলে তার যদি তামান্না থাকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এক ওয়াক্ত নামাজ না পড়লেও জান্নাতে চলে যায়। এক হাদিসের ঘটনা শুনেন। মদিনার একজন যুবক, সে ব্যবসার কাজে বাহিরে গিয়েছে। তখন এখনো যুদ্ধের ঘোষণা হয় নাই। সে বাড়িতে এসে দেখে তার ছোট ভাইকে ডাকছে, ছোট ভাই কই? লং টাইম সে ব্যবসার কাজে বাহিরে ছিল, তো রাসূল মদিনায় তাশরিফ এনেছেন। মদিনাবাসী তো পাগল হয়ে গেছে, সবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ছোট ভাইকে ডাক দেয়, ছোট ভাই কই? ছোট ভাইয়ের বিবি বলে, তিনি তো যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে উপস্থিত। বড় ভাইকে ডাক দিলেন, বড় ভাই কই? বড় ভাইয়ের স্ত্রী বলছেন, তোমার ভাইও যুদ্ধের ময়দানে উপস্থিত। চাচাতো ভাইকে ডাক দিয়ে বললেন, চাচাতো ভাই কই? চাচাতো ভাই বলছেন, তোমার চাচাতো ভাই তিনিও যুদ্ধের ময়দানে উপস্থিত। ডানে এবং বামে মদিনার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, মহিলা ছাড়া একটা কোনো পুরুষ আর মদিনার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। সব হলো তাগড়া যুবক, বৃদ্ধ মানুষ, তারা ছিলেন মদিনায়। বদরের প্রান্তরে বৃদ্ধ মানুষগুলো শুধু ছিলেন মদিনায়।
কিন্তু সব যুবকদেরকে রাসূল নিয়ে চলে গেছেন বদরের প্রান্তরে। তিনি নিজের দিকে তাকিয়ে দেখলেন, আমিও তো যুবক, আমার মতো যুবক কিভাবে এই মদিনার ভিতরে থাকতে পারে? না, আমি যদি মদিনায় থাকি তাহলে আমার জন্য শরমের ব্যাপার। তিনিও চলে গেছেন বদরের প্রান্তরে। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়েন নাই, এক ওয়াক্ত নামাজ ও রাসূলের পিছনে এখনো পড়েন নাই। এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় নাই। চলে গেছেন বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে গিয়ে দেখেন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে। তিনিও একটা তরবারি হাতে নিয়ে নেমে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর সাথে দেখা, নিজের চাচাতো ভাইয়ের সাথে দেখা, নিজের ভাইয়ের সাথে দেখা, নিজের চাচার সাথে দেখা। মদিনাবাসী যেই পক্ষ নিয়ে যুদ্ধ করছেন, ঠিক ওই লোকটাও সেই পক্ষ নিয়ে তরবারি চালাচ্ছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মদিনাবাসীর বিজয় লাভ গ্রহণ করলো, কিন্তু যেই যুবক যুদ্ধের ময়দানে তরবারি ধরেছিলেন, বিকট আকারে তিনি আঘাতপ্রাপ্ত হলেন, রক্তক্ষরণ পড়ে আছেন বদরের প্রান্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যারা দুনিয়া থেকে বিদায় হলেন তাদেরকে একত্রিত করলেন, সাথে তাকেও নিলেন, মদিনার প্রান্তরে আসলেন। মদিনার ভিতরে এসে তার নিজের ঘরের ভিতরে তিনি শুয়ে আছেন। বাহিরে সাহাবীরা বলছেন, সে তো কালেমা পড়ে নাই, সে যদি ইন্তেকাল করে মনে হয় সে শহীদ হবে না, তার জানাজা হবে না। তার বোনকে ডাক দিয়ে বলা হলো, তুমি শোনো, তোমার ভাই ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়েছে নাকি ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে গিয়েছে, একটু বলো। তার বোন বলেন, আমার জানা নাই, আমার ভাই কোন পক্ষে যুদ্ধ করতে গেছে আমি জানি না। ভিতর থেকে তিনি বলছেন, আমার বোন তুমি বলে দাও, আমি আল্লাহর পক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে রওনা দিয়েছি। আমি ইহুদি নাস্তিক কাফেরের পক্ষে তরবারি ধরি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আমি তরবারি ধরেছি। আমার চাচাতো ভাই, আমার নিজের ভাই, আমার চাচা যেই ময়দানে যার পক্ষে যুদ্ধ করেছে আমিও তার পক্ষেই যুদ্ধ করেছি। আমি রাসূলের পক্ষে যুদ্ধ করেছি, আমি আল্লাহর পক্ষে যুদ্ধ করেছি। একটু পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, শুধু সাহাবীর মুখে মুখে কালেমা পড়েছিলেন। রাসূল বললেন, হাসতে হাসতে জান্নাতি, হাসতে হাসতে জান্নাতি। এক ওয়াক্ত নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যায় যদি হাতের ভিতরে সময় না পায়, যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর যদি শহীদ হয়ে যায়, তাহলে জিহাদের ময়দানে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়ে সোজাসুজি জান্নাতে ঢুকিয়ে দেন তিনি কে? 40 বছর নামাজ পড়েও জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। এই মসজিদের ভিতরে বহু নামাজই থাকতে পারে, শুধু মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়তে আসছে, কথা কন না কেন? কিন্তু জিহাদের ময়দানে কখনো মুনাফিক পা রাখতে পারে না। তাহলে বোঝা গেল যে জিহাদটাকে কখনো হাবিজাবি বলে এটাকে ছোট করা যাবে না। কথা বলেন না কেন? এটাকে ছোট করা যাবে না। যার ভিতরে নামাজ কায়েম করার চিন্তা ভাবনা থাকবে, তার ভিতরে জিহাদের লালন পালনটাও থাকবে, ঠিক না বে ঠিক? আচ্ছা, মসজিদে যদি বিধর্মীরা আক্রমণ করেন, নামাজিরা মরে যাবে, এটার বিপরীত কোনো চিন্তা ভাবনা তারা গ্রহণ করবে না, এটার নাম কি ইসলাম? কথা বলেন না কেন? এটার নাম কি ইসলাম? আচ্ছা, মক্কার ভিতরে, মদিনার ভিতরে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, পুলিশ কেন দাঁড় করায় রাখছে? ব্যাপারটা কি? পুলিশদেরকে দাঁড় করায় রাখার কারণটা কি? পুলিশদেরকে দাঁড় করায় রাখার কারণটাই হলো, এই মক্কা এবং মদিনার উপরে যদি কোনো বিধর্মী আক্রমণ করে নামাজিদের উপরে, তাহলে পুলিশরা সর্বপ্রথম আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ঠিক না বেটা? এই জন্যই তো পুলিশরা পাহারা দেয়। নামাজ কায়েম করার জন্য যেই রকম চেষ্টা করা, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া একই চেষ্টা করা। এটা কি ফরজ? দুইটাকে সমন্বয় করেছেন তিনি কে? নামাজ যে শুধু ফরজ এ বিষয়টা নয়, নামাজ যেমন ফরজ, জিহাদটাও তেমন কি সুন্নাত, নফল। জিহাদটাও কি ফরজ। আচ্ছা বলেন, সৌদি আরবের ভিতরে আজান হয়েছে মসজিদে, আপনি নামাজে যান নাই, আপনি নামাজে যাচ্ছেন না, আপনাকে 5টা বেত্রাঘাত করবেন,
10টা করবেন, 15টা করবেন, 20টা করবেন, এরপরে 3 মাস জেলখানায় ভরবেন। আচ্ছা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মার খাইলেন, মক্কা থেকে মদিনাতে আসলেন। মদিনাতে এসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আত্মীয় স্বজনের উপরে অসংখ্য আক্রমণ। এরপরে 10 বছর পর জিহাদের ঘোষণা দিলেন, তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন, তিনি কে? 10 বছর হয়তো মক্কায় ছিলেন, মার খাইলেন, কত কষ্ট হলো আপনার, কিন্তু আমি আপনার হাতে মক্কা মদিনা এখনো বিজয়ের ঘোষণা আপনার হাতে উঠাইয়া দিই নাই, এখনো আপনাকে মক্কা মদিনার প্রেসিডেন্ট বানান নাই। প্রেসিডেন্ট বানালেন ওই সময় যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার বিরুদ্ধে রাসূল নিজে সমস্ত সাহাবীদেরকে তরবারি ধরার জন্য হুকুম দিলেন। ঠিক না বেঠিক? এর আগে কি আসছিল? কথা বলেন না কেন? এর আগে কি আসছিল? না, আসে নাই। এই জন্য শুধুমাত্র যে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় আমরা থাকবো আর হাসতে হাসতে জান্নাতে চলে যাব, বিষয়টা এমন নয়। বহু মুনাফিক আছে নামাজি, যদি জিহাদের তামান্না কলিজার ভিতরে না থাকে কখনো জান্নাত পর্যন্ত সে পুছতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। আরেকবার জোরে বলেন না আমিন। আসুন আমরা সূরা কালাম থেকে অল্প একটু কথা শুনি। আমার আলোচনার বিষয়টা হলো কবর। আলোচনার বিষয়টা কি হবে? কবর। আমরা আলোচনাটা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কালামের কয়েকটা আয়াত থেকে আমরা একটু বুঝব। আমি শুধু এই 2টা বিষয় নিয়ে একটু কথা বললাম। এই 2টা বিষয় নিয়ে মিডিয়ার ভিতরে খুব তাড়াহুড়ো চলছে, খুব কথাবার্তা চলছে, এই জন্য একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। জিহাদটাকে হাবিজাবি বলা যাবে না, জিহাদের লালন পালন আমাদের কলিজার ভিতরে রাখতে হবে, এটাও ঈমানের একটা দায়িত্ব ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়ে যে জান্নাতে চলে যাব আর জিহাদ করব না, কথাটা এমন নয়। বহু মুনাফিক নামাজ পড়েও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর এক ওয়াক্ত নামাজ না পড়েও জিহাদের ময়দানে জীবন দিয়ে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। তে জিহাদের ময়দানে মুনাফিক খুঁজে পাবেন না, জিহাদের ময়দানে সব মুত্তাকিদেরকে খুঁজে পাবেন। তা আসুন আমরা সূরা কালাম থেকে কবর সম্পর্কে একটু কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন নুন হুরুফে মুকাদ্দাআত। কোনো অর্থ আমরা জানি না, এর অর্থ জানেন আল্লাহ, অর্থ জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুন হরফ যদি আপনি পড়েন, অর্থ না জানলেও 10টা নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? আল্লাহ। ওয়াল কলম, কলমের শপথ। কোন কলম? হতে পারে দুনিয়ার লেখার কলম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যে লাউহে মাহফুজ একটা কলম রেখেছেন সেই কলম, যে কলমের আগে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করে নাই। সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন। কি কলম? যে কলমটা আল্লাহর সাথে কথা বলতে পারে। কলমকে সৃষ্টি করলেন, কলম এখন বলছে আল্লাহ আমার দায়িত্বটা কি? আল্লাহ বলছেন লেখো আসমানে সূর্য কতদিন উঠবে আর কতদিন ডুববে, লেখো রাতের বেলা চন্দ্র কতদিন উঠবে আর কতদিন ডুববে, লেখো কত মানুষ দুনিয়াতে যাবে, লেখো কত মানুষের হায়াত কতদিন পাবে, লেখো কত রাসূল দুনিয়াতে যাবে। লিখতেই থাকো। এই যে লিখতে 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 সে শেষ, লাস্ট পর্যন্ত কলমের কালিও শেষ, লেখাও শেষ। কিয়ামত কোন দিন হবে সেইটা লিখে দিয়ে সেই স্টপ হয়ে গেছে, তার ভিতরে আর কোনো কালি নাই। তবে ওই কলম টাকার সাথে কথা বলতো, লিখেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু আমাদের হাতের কলম কিন্তু অনেক সময় টাকা পায় অন্যের বিরুদ্ধেও লেখা শুরু করে। ঠিক না ঠিক? লিখতেছো ভালো কথা, আজকে কলম ধরেছো, কলম হাতের ভিতরে ধরার ক্ষমতা আল্লাহ দিয়েছে, লিখতেছো ভালো কথা, বেকসুর খালাস না লিখে লিখে দিছো ফাঁসির রায়। লিখতেছো ভালো কথা, কিন্তু বুঝে রেখো এই কলমটাও একদিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াল কলম, কলমের শপথ। আমি আল্লাহ যে কলম আমার কাছে আছে, বিষয়টা এমন নয় আমি বান্দাদের হাতে ধরার মতো কিছু কলম দিয়েছি, তাদেরকে লেখার কিছু ক্ষমতা দিয়েছি, কিন্তু খবরদার ওই কলম দিয়ে যদি অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে রায় দাও, কিয়ামতের দিন আমার দরবারে তোকে হিসাব দিতে হবে। পালানোর মতো কোনো উপায়। আল্লাহ সেই কলমের কসম করছেন ওয়াল কলম, কলমের শপথ। ওয়ামা ইয়াসতুরুন, কলম যা যা লিখেছে সবকিছুর শপথ। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কোনো বিষয় যখন ঘোষণা দিতে চান তখন কিছু কিছু জায়গায় এমন এমন কিছু কসম করেছেন যা কসমগুলো খুব কঠিন থেকে কঠিন। কসম খাওয়ার পর এখন আমাদেরকে বলছে আমি আগে কসম খাইলাম না, এবার তোমাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। কে আমাদের সামনে বিষয় উপস্থাপন করবেন? আরো জোরে বলেন কে?
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সাথে এভাবে ডেলান দিয়ে বসে আছেন, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আরে যাও জিবরিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এখন ওহী পাঠাচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূলকে আবু জেহেল পাগল বলেছে, আবু লাহাব পাগল বলেছে, উতবা পাগল বলেছে, শাইবা পাগল বলেছে, সবাই আমার রাসূলকে পাগল বলে আখ্যায়িত করছে। আরে রাসূল পাগল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। রাসূল যা চাইবে আজকে তাই দিয়ে দিবে। রাসূলকে তারা পাগল বলেছে, রাসূল এই জন্য কষ্টে কান্না করছে, হাতিমে কাবার সাথে ডালান দিয়ে, যাও ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, এমন কিছু পুরস্কার আমি দিয়ে দিব আমার রাসূলকে যা কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হবে না। কি দিবেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার জান্নাতে 4টা নহর আছে, পানির নহর, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর। এই 4টা নহর মিলে আমি 4 দিক থেকে এনে একটা কূপের ভিতরে ফেলেছি, ওই কূপ থেকে যে শরাব উঠবে ওটাই কাউসার। মধু খাইছেন, মধুর সাথে কি দুধ খাইছেন কোনোদিন? দুধ খাইছেন, দুধের সাথে কি কোনোদিন শরাব খাইছেন? শরাব খাইছেন, শরাবের সাথে কি কোনোদিন পানি মিশ্রিত করছেন? কিন্তু আল্লাহ 4টা মিশ্রিত করে এমন একটা জিনিস বানাবে যেটার নাম হবে কাউসার, যেটা খাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া পর্যন্ত যদি 50,000 লক্ষ বছরও দিন লম্বা হয়, পিপাসা লাগবে না। কি কাউসার আল্লাহ রাসূলকে দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ও নবী আপনি চিন্তা করেন না নবী গো, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। নবী আপনাকে পাগল বলে, নবী আপনি তো পাগল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা জ্ঞান দান করেছি, 20 জন নবী এবং 20 জন রাসূলের জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। কি পাওয়ারফুল নবী! হাত তুললে সোজা আরশে ধাক্কা লেগে যায়, পা যদি উঠায় আল্লাহর মেরাজে চলে যায়, আঙ্গুল দিয়ে যদি ইশারা করে চন্দ্র 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যশীল নবীকে যখন পাগল বলা হলো, রাসূল কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জিবরিল আলাইহিস সালামদের মাধ্যমে ওয়াজ করছেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। নবী গো আপনার জন্য আমি পুরস্কার রেখে দিয়েছি, আপনি যা চাইবেন আমি তাই দেব। নবী হাউজে কাউসার দিয়ে দিলাম, নবী মাকামে মাহমুদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যে মাকামে মাহমুদে আপনি যখন সিজদায় পড়বেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ থাকবে আমার, কঠিন থেকে কঠিন। কিয়ামতের ময়দানে কোনো নবী আমার রাগ দেখে কথা বলার মতো সুযোগ পাবে না। কিন্তু যখন আপনি মাকামে মাহমুদে সিজদায় পড়বেন, আমি আল্লাহ সব রাগ ভুলে গিয়ে রহমান আর রহিম হয়ে যাব। আমার রাগগুলো নিমিষে মাটি হয়ে যাবে। তখন আমি আপনাকে ডাকবো, নবী সিজদা উঠান, কি চাইবেন আজকে? যা চাইবেন আজকে তাই মঞ্জুর হবে। যেটা জবান থেকে বাহির করবেন আমি আল্লাহ সেইটাই দান করে দিব। মাকামে মাহমুদ আমার রাসূলকে দিলেন তিনি কে? আল্লাহ। সুপারিশ করার সুযোগ দিলেন তিনি কে? নবী গো জান্নাতে পা রাখার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। অসংখ্য পুরস্কার আমি আপনাকে দিয়ে খুশি করে দিব। তারা পাগল বলেছে, তাতে কি হয়েছে? তারা পাগল বলেছে, তারা ঠকেছে, আমি আল্লাহ আপনাকে জিতায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষদেরকে তোমরা ইচ্ছা যা ইচ্ছা মনে চায় তা বলে অপমান অপদস্থ করতেছো, তাতে কি লাভ? আল্লাহ যদি তাকে গ্রহণ করে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে লাঞ্ছিত করা, ঠিক না বেঠিক? বিরিয়ানির প্যাকেট দিয়ে কারো কবরের পাশে নিয়ে যাওয়া যায় না, আর কিছু মানুষের কবরে পুলিশ পাহারা দিয়েও বাধা দেওয়া যায় না। কার পক্ষ থেকে ভালোবাসা আসে? আরো জোরে বলেন, কার? কত কবর পড়ে আছে দুনিয়াতে জীবিত থাকতে, আরে বাপরে, পাওয়ার সামনে 100-200টা
প্রাইভেট কার, পিছনে 200-400টা পুলিশ নিয়ে চলাফেরা করছে, মরার পর কুকুরে পেশাবটাও পর্যন্ত করে না। সেটাই বুঝাচ্ছি কোরআনের আয়াত থেকে। আল্লাহ বলছেন ওয়াইন্না লাকালা আজরুন গায়রা মামনুন, নবী আমি আপনাকে এমন কিছু পুরস্কারে পুরস্কৃত করব, তারা যে পাগল বলেছে আপনি ভুলেই যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কেউ গালি দিয়েছে, কেউ মার দিয়েছে, কেউ ধমক দিয়েছে, কেউ তুই করে কথা বলেছে, কেউ এইটা বলেছে ওইটা বলেছে, কেউ নারী নির্যাতন বলেছে, কেউ লম্পট বলেছে, কেউ বাটপার বলেছে, যা বলে বলুক দুনিয়াতে শুধু ধৈর্য ধারণ করে আমার কাছে আয়, মরার পরই তোর অ্যাকশন শুরু হবে, মরার পরই তোর সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ছড়িয়ে দিব। শুধু ধৈর্য ধরতে হবে। কার দিকে তাকিয়ে? আর জোরে চিৎকার দিয়ে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন্না লাকা লাজরান গায়রা মামনুন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য জিনিস দিয়ে পুরস্কৃত করে আপনাকে পুরস্কৃত করব নবী, আপনি চিন্তিত হবেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবী জেনে রাখেন, আযীম কোন শব্দ আমি কোনো নবীর ব্যাপারে ব্যবহার করি নাই, শুধু আপনার ব্যাপারে ব্যবহার করেছি। আযীম এটা হলো আমি আল্লাহর সিফাতি নাম, আযীম আমি আপনার নামের বা আপনার চরিত্রের জন্য ব্যবহার করেছি। এই সম্পর্ক শুধু আপনার সাথে ছাড়া কোনো নবীর সাথে আমার আর নাই। আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র কেমন? পৃথিবীর মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পৃথিবীর বিজ্ঞানী শত শত মানুষগুলো যদি আপনার চরিত্রের আগা এবং গোড়া তারা যদি যাচাই বাছাই করার জন্য খোঁজাখুঁজি করে, নবী আপনার চরিত্রের আগা কোথায় গিয়ে পৌঁছেছে, গোড়া কোথায় গিয়ে পৌঁছেছে, পৃথিবীর কারো খুঁজে বাহির করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। একটা চরিত্রের শুধু ঘটনা শুনেন, একটা চরিত্রের ঘটনা। মক্কা থেকে পালিয়ে যাচ্ছেন একজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দেখলেন অনেকগুলো বোঝা। রাসূল সেই বোঝাগুলো বলেন, মা এতগুলো বোঝা নিয়ে আপনি কই যাইতেছেন? দেন সব বোঝা আমার মাথায় দেন। নিয়ে যাচ্ছেন, লম্বা ঘটনা। নিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, মা আপনি কোথায় যাচ্ছেন? মহিলাটা বলছে, বাবা মদিনা মক্কার ভিতরে নতুন একটা পাগলের আগমন, নাম নাকি মুহাম্মদ। এই পাগল নাকি যাকেই দেখে তাকেই নাকি পাগল করে ফেলে, তার দিনের দিকে নাকি সবাইকে টেনে নেয়। ওই পাগলের হাত থেকে বাঁচার জন্য আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে। রাসূল চলে গেলেন, যেখানে মহিলাটা যাওয়ার কথা ঠিক সেখানেই মাথার বোঝাগুলো রেখে দিয়ে বললেন, মা আমি যাচ্ছি। মহিলাটা বললেন, বাবা তোমাকে কিছু দিরহাম দিই। তিনি বললেন, না, দিরহাম নেওয়ার মতো আমাকে শিক্ষা দেওয়া হয় নাই, কাজ করে কাজের বিনিময়ে আমাকে শিক্ষা দেওয়া হয় নাই। চলে গেলাম। পিছন থেকে মহিলাটা ডাক দিয়ে বললেন, বাবা মক্কার ভিতরে এত সুন্দর ব্যবহারের মানুষ আমি কখনো দেখি নাই, তুমি কে? এবার রাসূল বলছেন, মা যেই পাগলের জন্য আপনি মক্কা ছেড়েছেন আমি সেই পাগল মুহাম্মদ। মহিলাটা বলছেন, বাবা যে বোঝাটা তুমি মাথা করে এনেছো এই বোঝাটা আবার মক্কায় পৌঁছিয়ে দাও। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা ছিল চরিত্র। পৃথিবীর ভিতরে একটা মানুষ এই চরিত্রের খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বা ঠিক? রাসূলকে যারা মেরেছেন তাদের জন্য হাত তুলে দোয়া করেছেন, তায়েফের ময়দানে মারছে তাদের জন্য হাত তুলে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। কে আছে এমন? কে আছে এমন? চরিত্রের আগা গোড়া গনে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কার কথা? আরো জোরে বলেন না কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওয়াজ করলেন, প্রথমে সান্ত্বনা দিলেন। দুই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। এক নাম্বার আয়াত, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে পুরস্কৃত করব, এমন কিছু জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করব, আপনি অবাক হয়ে যাবেন, চাওয়ার চাইতে বেশি পাবেন। চাইতেন 10 টাকা, দিব 10,000। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষের কাছে আশা করে গেছেন, ভাই আমাকে 50,000 টাকা দেন, ও যদি 50 লাখ দেয় জায়গায় তো আপনি শেষ, জ্ঞান হারায় ফেলবেন। আইসি 50,000-এর জন্য, পাইছি 50 লাখ। আচ্ছা এই খুশি কি সহ্য করার মতো আপনার ভিতরে হাড়ে শক্তি আছে? কথা বলে শক্তি আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি যা চাইবেন চাওয়ার চাইতেও আপনি বেশি দেব আমি।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনাকে তারা পাগল বলে কোনো অসুবিধা নাই। দুইটা ওয়াজ করে সান্ত্বনা দিলেন তিনি কে? আল্লাহ। এবার যারা পাগল বলেছে তাদের বিরুদ্ধে আবার দুইটা ওয়াজ করছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এবার দেখেন আল্লাহ বলছেন ফাযাতুবসিরু ওয়া ইউবসিরুন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আবু জেহেলও দেখবে আপনিও দেখবেন, আবু লাহাবও টের পাবে আপনিও টের পাবেন, উতবাও টের পাবে আপনিও টের পাবেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন আবু জেহেলের নাতিপুতিও কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বে ঠিক? আবু লাহাবের নাতিপুতিও কিয়ামত পর্যন্ত থাকবে, উতবার নাতিপুতিও কিয়ামত পর্যন্ত থাকবে, মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নবী আপনিও দেখবেন আবু জেহেলও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, শুধু মরতে বাকি আছে, মরতে দেন। আবু জেহেলে শুধু মরাটা বাকি, শুধু মরতে দেন। আবু লাহাব শুধু মরতে দেন। উতবাকে শুধু মৃত্যুবরণ করতে দেন, সাইবাকে শুধু মৃত্যুবরণ করতে দেন। নবী গো ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তারাও দেখবে আপনিও দেখবেন, বিআইয়িকুমুল মাফতুন, আসলে মুহাম্মদ কি সঠিক পথে ছিল নাকি আবু জেহেল সঠিক পথে ছিল, মৃত্যুর পরে আমি ব্যবস্থা শুরু করে দেব। পৃথিবীর ভিতরে বহু আল্লাহওয়ালাদেরকে আঙ্গুল তুলে তুলে কথা বলেছে, ঠিক না বা ঠিক? পৃথিবীর ভিতরে বহু মুফতি, বহু মুহাদ্দিস, বহু মুহাক্কিক, বহু আল্লাহওয়ালা, বহু আল্লাহর ওলিদেরকে জেলখানায় মরতে হয়েছে, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তোমরাও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, আল্লাহওয়ালাদের গলায় যারা ফাঁসি লাগিয়েছে, আল্লাহওয়ালাদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আল্লাহওয়ালাদেরকে যারা পিটুনি দিয়েছে, আল্লাহওয়ালাদেরকে যারা ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে যারা বিতাড়িত করে কারাগারে বন্দী করে রেখেছে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তারাও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, ওই জালিমদেরকে শুধু মরতে দাও, মরার পরে অ্যাকশন আমি আল্লাহ শুরু করে দিব। তোমরা তাদের বিচার করতে পারবে না, কারণ তোমাদের হাতের ভিতরে আমি তাদের বিচার দিই নাই। শুধু মৃত্যুটা বরণ বাকি, মৃত্যুর পরে শুরু হবে। বাংলাদেশের ভিতরে না, পৃথিবীর ভিতরে বহু ক্ষমতাশীলদেরকে দেখেছি মৃত্যুর পরে কাক পর্যন্ত কবরে গিয়ে ডাক দেয় না, ঠিক না ঠিক? এই জন্য 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তোমাদেরকে পাগল বলুক, তোমাদেরকে রাজাকার বলুক, তোমাদেরকে ছিনতাইকারী বলুক, তোমাদেরকে জুলুমবাজ বলুক, তোমাদেরকে গালি দিক, তোমাদেরকে নারী নির্যাতন বলুক, কিন্তু ধৈর্য ধরো কার দিকে তাকিয়ে? আরো জোরে বলেন কার? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তুমিও মরবা, ঠিক তারাও মরবে, তবে ঠিক যারা তোমাকে লম্পট বলে গালি দিয়েছে, যারা তোমার উপরে নির্যাতিত করেছে, তাদেরকে শুধু মরতে দাও, মরার পরে আমি কবরের ভিতরে ব্যবস্থা নিব, কারণ কবরটা একজনের দখলে, কে তিনি? আরো জোরে বলেন কে? এই জন্য সাবধান হয়ে যান, জুলুমবাজ সাবধান হয়ে যান, যারা অন্যায় অত্যাচার ভাবে মাজলুমের উপর আঘাত আনছেন সাবধান হয়ে যান। মৃত্যু হতে দেরি হবে, রিয়াকশন হতে দেরি করবেন না, তিনি কে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করবে। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে আলোচনাগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। সুন্নাত যারা আদায় করেন নাই সুন্নাত আদায়।